হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে মন চাচ্ছে ২ রকমের ডাল দিয়ে এবং গরুর চর্বি দিয়ে খিচুড়ি রান্না করে খাই। তো সেজন্য আমি এই যে দেখেন, উঠে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পেঁয়াজ ব্লেন্ডার করা নেই। তাই আমি পেঁয়াজ কেটে নিয়েছি, অনেকগুলোই কেটে নিয়েছি। তো সেগুলো আমি পরে ব্লেন্ডার করব। এজন্য আমি মসলা কুটে নিয়েছি, সব পেঁয়াজটা কুচি করে দিয়েছি। তো দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন। তারপরে আমার মশলা কষানো হয়ে গেলে আমি চর্বি এবং আলুটা দিয়ে কষাচ্ছি। তো এগুলো আমার কষানো হয়ে যাচ্ছে। এর ভিতরে আমি ২ রকমের ডাল এবং চাল দিয়ে সেগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এইগুলো ধোয়া হয়ে গেছে। এর ভিতরে আমি চর্বিটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি ভালোভাবে যদি কষিয়ে নিই তাহলে চর্বি থেকে গন্ধ আসবে না, তা নাহলে একটা গন্ধ আসে, তো যেটা ভালো লাগে না। তো আমি আলু আর চর্বি ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমার সেই ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালটা একটু ভালোভাবে চালটা চর্বিটার সাথে ভালোভাবে মেশানোর জন্য দেখেন আমি নেড়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে মেশানোর পরে আমি ডাল চালগুলো এবং চর্বিটা সব একসঙ্গে হয়ে গেছে। তো এখন এগুলো আমি প্রেশার কুকারের ভিতর দিয়ে দেবো। এই যে আমার প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে। তো প্রেশার কুকারের রান্নাটা খুব মজা লাগে, এর জন্যই। তো প্রেশার কুকারে দিয়ে আমি দুপুরের জন্য আবার মাছ নামিয়ে রেখেছি। যেহেতু ঠান্ডার সময় আগে না নামিয়ে রাখলে মাছ বরফ ছাড়ে না, সেজন্য। তো সেই পাকে আমি আবার আমার মেশিনটা একটু মুছে নিয়েছি। তো এই দেখেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তৈরি। তো আমার বাবুর জন্য আমি বেড়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।